সামান্য আমপাড়া, আর তাই নিয়ে গোবরডাঙ্গায় নাবালকদের মধ্যে বচসা, নাবালকদের মধ্যে মারামারি, তা গেল পরিবারের মধ্যে, আর বেঘরে খুন হয়ে গেল বন্ধুর হাতে আর এক বন্ধু। কেন মারলে? ভুল করে হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে মারিনি। আমপাড়া নিয়ে দুই বন্ধুর বিবাদ, দুই বন্ধুর মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি। এর জেরে একজনের মৃত্যু, বন্ধু খুনে গ্রেপ্তার বন্ধু, তার গলায় এখন শুধুই আফসোস। কেন মারলে? ভুল করে হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে মারিনি। আগে কোনো শত্রুতা ছিল? না না, বাগানে আম পাড়ছিলাম, ওখানে গিয়ে ও বাজে বাজে গালাগালি করেছিল। প্রথমে ধাক্কা ধুক্কি হয়েছিল, তারপরে আমার গলা টিপে ধরলো। ওই জায়গায় আমি ভেবে পিছন দিয়ে হাত চেলেছিলাম, দুটো তিনটে হাত চালালাম, গলা চেপে ধরেছিল, ও আমও চেপে ধরেছিলাম। এই অবধি, বেশি আমি কিছু করিনি। আমি তো ওর আম পাড়ার জন্য মারিনি, ও আমাকে গালাগালি করেছিল। মাথা গরম করে হাত চালিয়েছিলেন, তারপরেই সব শেষ। বন্ধুর মৃত্যু, সামান্য আম নিয়ে অশান্তি, তাতে যে এভাবে বন্ধু বশিরের প্রাণ চলে যাবে তা ভাবতেও পারেননি রাজিবুল। বছর 33-এর বশির মণ্ডল, 27 বছরের রাজিবুল মণ্ডল, দুজনেরই বাড়ি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায়। ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে। গোবরডাঙ্গার ঝনঝনিয়া পশ্চিম পাড়ায় আমপাড়া নিয়ে ঝামেলায় জড়ায় দুই নাবালক। পরে তাতে জড়িয়ে পড়েন দুই বন্ধু বশির এবং রাজিবুল। প্রথমে তাদের মধ্যে বচসা হয়, তারপর বশির ও রাজিবুলের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি। মাটিতে লুটিয়ে পড়েন বশির। তাকে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার দুপুরে ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে, সেখানেই সন্ধে মৃত্যু হয় তার। বলছে তোর ছিল আমার এই বাগানে আসে, আমার ছিল ওই বাগানে থাকে। ওই নিয়ে এবার গালাগালি হচ্ছিল, গালাগালি করে তারপরে মারপিট শুরু। কি নিয়ে শুরু হয়েছিল গন্ডগোলটা? আম নিয়ে। কার গাছের আম কে পারতে গেছিল? এই গাছের আম মমিন পাড়ে, ওই গাছের আম ইমরান পাড়ে। যে ছেলেটা মেরেছে আমার ভাইকে, ওই ছেলেটাও আম বাগানে আম ভাঙার কাজ করছিল, আর আমার ভাইটা ওর ছেলে ডাকতে এসেছিল। এখন এসে দেখে দুই ছেলে বাচ্চারা ঝামেলা করছে, তো এখন এদের দুজনের মধ্যে মুখ বলাবলি হয়েছে। এই বলাবলি না দুজনের কুস্তি চালু হয়েছে। সামান্য ঘটনা থেকে অনেক সময় বড়সড় অশান্তির ঘটনা ঘটে যায়, হয় খুন ও খুনি। কিন্তু গোবরডাঙ্গায় সেরকম ঘটেনি। এখানেও সামান্য ঘটনা ঘিরে অশান্তির সূত্রপাত, তারপর হাতাহাতি। কিন্তু এর পিছনে খুনের উদ্দেশ্য ছিল না বলেই মনে করা হচ্ছে। কেন মারলে? ভুল করে হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে মারিনি। আগে কোনো শত্রুতা ছিল? না না, বাগানে আম পাড়ছিলাম, ওখানে গিয়ে ও বাজে বাজে গালাগালি করেছিল। প্রথমে ধাক্কা ধুক্কি হয়েছিল, তারপরে আমার গলা টিপে ধরলো। ওই জায়গায় আমি ভেবে পিছন দিয়ে হাত চেলেছিলাম, দুটো তিনটে হাত চালালাম, গলা চেপে ধরেছিল, ও আমও চেপে ধরেছিলাম। এই অবধি, বেশি আমি কিছু করিনি। আমি তো ওর আম পাড়ার জন্য মারিনি, ও আমাকে গালাগালি করেছিল। গোবরডাঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর আসানসোলের স্বরূপনগরের ছবি দেখুন। দুই গাঁজা বিক্রেতাকে ধরতে গিয়েছিল সাদা পোশাকে পুলিশ, আর পুলিশের ওপরে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধর, সব করলো দুষ্কৃতীরা। আসানসোলে দুই গাঁজা বিক্রেতাকে ধরতে যায় সাদা পোশাকের পুলিশ। আসানসোল উত্তর থানার সৃষ্টিনগরের ঘটনা। বিক্রেতাকে ধরতে গেলে বচসা, হাতাহাতি। আমি জিজ্ঞেস করলাম আপনার কি ডিপার্টমেন্ট আছে, কি আছেন আপনি, না আছে কিচ্ছু বললো না। আমাকে হঠাৎ করে ব্যাড বিহেভিয়ার মারনা চালু করে দিল। কে ছিল? সব নর্মাল লোক ছিল, না কোনো ট্যাগ ছিল, না কোনো নাম ছিল, না গাড়িতে কোনো কিছু লেখা ছিল। সিভিলিয়ান ছিল, ওনার 4 জন ছিল, আর 2 জন গাড়ি নিয়ে চলে এসেছিল। হ্যাঁ, আমার একটা ভাইকে ধরে নিয়ে গেছে। আমি ওই জন্য আমি জিজ্ঞেস করছিলাম। अब यहाँ पर अचानक जो है गाड़ी से उतर के, बोलेरो से उतर कर, बिना यूनिफॉर्म, कौन है कौन नहीं है, अचानक उठा के लड़का को मतलब गाड़ी में बैठा के लेके भी चले गया। मामा जो पूछने गया क्यों इसको उठा रहे, तो बोल रहे गांजा बेच रहा है। उसका एकदम मतलब कहना एकदम दुरुस्त है कि अगर गांजा बेच रहा है तो आप जो है उसका पॉकेट अभी इसी वक्त चेक करिए पूरा। अगर निकल जाता है कुछ ऐसा तो हम लोग खुद आपका साथ देंगे।
लेकिन ना उसका पॉकेट चेक किया गया, ना उसको कुछ किया गया। एक ही हम लोग का डिमांड है कि हम लोग का भाई इंसाफ चाहिए। उसका माँ आज इतना भर्ती, आज इतना जो आए हुए सब इतनी लेडीज लोग आए हुए हैं, उसको एक एक रो रही है, बार बार लेडीज ही कर रही है। उसको कौन जिम्मेदार है? कुछ हो गया पेशेंट को तो कौन जिम्मेदार लेगा? अगर पेशेंट को कुछ होता है तो रास्ता जाम कर देंगे हम लोग। ধরুন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, তিন মাথার মোড় পড়ল, এবার অ্যারো দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা রাস্তার খোঁজ থাকে একটা বোর্ডে, কিন্তু সেই বোর্ডে পূর্ব বর্ধমানে লেখা আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এদিকে যাওয়া যায়, আর তা নিয়েই বিতর্ক দেখুন। এটা 3 রাস্তার মোড়। রাস্তার মোড়ে বসানো হয়েছে সাইনবোর্ড। 3টি রাস্তার কোনটা কোন দিকে গিয়েছে সেটাই লেখা রয়েছে বোর্ডে। একটি অ্যারো দিয়ে লেখা রয়েছে মালুন টিএমসি পার্টি অফিস। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকে পাণ্ডুগ্রাম গ্রাম পঞ্চায়েত গত বছর পথশ্রী প্রকল্পে এখানে মালুন এবং পাণ্ডুগ্রাম হাসপাতালের মধ্যে একটি রাস্তা তৈরি হয়। তখন 3 রাস্তার মোড়ে বসানো হয় একটি সাইনবোর্ড। সেই বোর্ডের একদিকে লেখা পলিটা, আরেকদিকে মালুন টিএমসি অফিস। সাইনবোর্ডে পার্টি অফিসের উল্লেখ কেন? এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখানে পার্টি অফিস করে যে এই দিকটা 3 দিকে 3টি গ্রাম আছে, এখানে কি রাস্তা হওয়ার সময় কি নাম দেবে? এই পার্টি অফিসটা আছে বলে পার্টি অফিসের নামটা দিয়ে যায়। ওই দিকটা হাসপাতাল আছে পাণ্ডুগ্রাম। পঞ্চায়েতে যারা মেম্বার আছে তারাই তো নামটা দিয়েছে, দেওয়া তো নিয়ম নয়। নিয়ম তো এখানটা এই গ্রামের এই চণ্ডীর বাড়িটা দেওয়া নিয়ম ছিল। সরকারি পয়সা খরচে ওই রাস্তা তৈরি হয়েছে, আর ওখানে নামকরণ করা হচ্ছে টিএমসি পার্টি অফিস পর্যন্ত। তার মানে সরকারি খরচে নিজের পার্টির একটা প্রচার চেষ্টা চলছে এখানে। তারা নিজেদের প্রচারের জন্যই এটা এই রাস্তা বেছে নিয়েছে। যদি কেউ এ সম্বন্ধে অভিযোগ করে, আমি বলবো সেটা ঠিক অভিযোগ করছে না, বোঝানোর জন্যে বা মানুষের পরিচিতির জন্য এই নামটা দেওয়া হয়েছে। ওটা যদি টিএমসি পার্টি অফিস না হয়ে সিপিএমের পার্টি অফিস হইতো, তাহলে হয়তো সেইটাই লিখতে হইতো যে পাণ্ডুগ্রাম হাসপাতাল থেকে মালুন সিপিএম পার্টি অফিস। পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর ঠিকাদারের দুর্নীতি দেখুন। শিলিগুড়িতে একটা কালভার্ট তৈরি হয়েছে, 2 বছরও হয়নি, 2টো বর্ষাও যায়নি, এর মধ্যেই কালভার্ট ভেঙে গেছে। জল বেড়েছে, কালভার্ট ভেঙে গেছে, 200টা পরিবার বিপদে। নদীর উপর কালভার্ট মাত্র 2 বছর আগে তৈরি হয়েছে, এখনো রং চটেনি। এরই মধ্যে কালভার্টের ফাটল, একদিকের গার্ডওয়ালও ভেঙে পড়েছে। গার্ডওয়াল ভেঙে একেবারে নদীতে। এ ছবি শিলিগুড়ির নকশালবাড়ি। কালভার্টের এমন অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয়রা। তাদের নিশানায় ঠিকাদার। বাসিন্দাদের প্রশ্ন, সরকার তো খরচ করছে, কিন্তু ঠিকাদার কেমন কাজ করলেন যে 2 বছরের মধ্যেই ভেঙে পড়লো কালভার্টের গার্ডওয়াল? আমরা প্রথম থেকেই অভিযোগ করছিলাম যে রাস্তাটা, আমার ব্রিজটা যাতে ভালো হয়, কিন্তু আমাদের কথা অমান্য করে এরা অনেক অজুহাত দেখিয়ে আমাদের কাজটা করাইছে। তার যে এখন খারাপ রাস্তা হয়েছে, খারাপ ফল যে পাওয়া যায় সেটা আপনারা আমাদের সামনে দেখতেছি বা আপনারা দেখতে পারেন। নকশালবাড়িতে হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মহাসিং জোত, এখান দিয়ে বয়ে গিয়েছে বামুনঝোড়া নদী। বছর 2 আগে এই নদীর উপর তৈরি হয় 8 মিটার লম্বা কালভার্ট। এর জন্য খরচ হয় 15 লক্ষ টাকা। গত কয়েকদিনের বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদী এখন ফুঁসছে, জল বেড়েছে বামুনঝোড়াতেও। এতেই বিপত্তি। তৈরির 2 বছরের মধ্যেই কালভার্টে ফাটল, ভেঙে পড়েছে একটি গার্ডওয়াল। কালভার্টের ওপর রাস্তার একদিকেও ফাটল। ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। এই 3 দিন 4 দিন আগে একটা বৃষ্টি হলো, ওই বৃষ্টির মধ্যে ব্রিজটা ভেঙে গেল। 2 বছর হলো কাজ করা, তো আমাদের একটু মুশকিলই হয়ে যাবে এই ব্রিজ ভেঙে গেলে। তো একটু তাড়াতাড়ি বানানোর চেষ্টা করলে একটু ভালো হয়। হ্যাঁ, দুর্ঘটনা হবেই। এই রাত্রে এখন বড় গাড়ি আসলেই দুর্ঘটনা হতে পারে। আমরা যে এজেন্সি কাজ করেছে তাকেও চিঠি করবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এই কাজটা বিসিডব্লিউ কাজ। তারপরেও যেহেতু পঞ্চায়েত সমিতিতে আমরা দায়িত্বে আছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি 2-1 দিনের মধ্যেই বর্ষার জলটা একটু কমলে পড়ে আমরা সেখানে গিয়ে দেখে নিই কতটুকু কী ব্যবস্থা করা যায়, সেটা আমরা অবশ্যই করব।
নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।